নমস্কার, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি কথা বলবো টাটা মোটরস নিয়ে। কিছুদিন আগেই টাটা মোটরস এদের বিজনেস সেগমেন্ট দুভাগে বিভক্ত করেছে, যার জন্য এদের শেয়ারও দুভাগে বিভক্ত হয়েছে। যা আগে ছিল টাটা মোটরস তা এখন হয়েছে টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকলস লিমিটেড, যার কারেন্ট প্রাইস 347, এবং আরেকটি শেয়ার হয়েছে টাটা মোটরস লিমিটেড, যার বর্তমান মূল্য 373। টাটা মোটরস লিমিটেড মূলত কমার্শিয়াল ভেহিকেলের উপর ফোকাস করে এবং এদের বিজনেস কমার্শিয়াল ভেহিকেল নিয়ে, যা কিনা ট্রাক, বাস, পিকআপ এসব নিয়ে এদের বিজনেস। আর টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেলস মূলত নেক্সন, পাঞ্চ, ইভি এবং অন্যান্য কার যেগুলো আছে এদের সাথে জ্যাগুয়ার ল্যান্ড রোভার, এই সেগমেন্টে এদের বিজনেস চলবে। চলুন দেখা যাক টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেল, এবং এটা নিয়ে আমি অত্যন্ত বুলিশ রয়েছি। কেন রয়েছি আসুন আলোচনা করা যাক। প্রফিট অ্যান্ড লসে আসলে দেখা যাবে যে সেলস এদের মার্চ 2024-এর তুলনায় মার্চ 2025-এ সেলস মোটামুটি বেড়েছে অল্প। আর অপারেটিং প্রফিট মার্চ 2024-এর তুলনায় মার্চ 2025-এ একটু কমেছে। আর যদি আসি নেট প্রফিটে, তা মার্চ 2024-এ নেট প্রফিট হয়েছিল 31,807 কোটি টাকা, যা কমে হয়েছে 28,149 কোটি টাকা। এর আগে যদি প্রফিট বিফোর ট্যাক্সে দেখি, তো এর আগে 2024-এ প্রফিট বিফোর ট্যাক্সে যদি দেখা যায়, 2024-এ এটা ছিল 27,783 কোটি টাকা, এবং মার্চ 2025-এ এটা 38,651 কোটি টাকা। তাহলে মেন গল্পটা আসে ট্যাক্সে, যা কিনা মার্চ 2024-এ 14% ছিল, এবং মার্চ 2025-এ -14% ছিল, এবং মার্চ 2025-এ 27%, যা কিনা যেহেতু ট্যাক্সটা এখানে বেশি জমা দেওয়া হয়েছে, তাই এখানে নেট প্রফিটটা একটু কম দেখা যাচ্ছে। এবার ব্যালেন্স শিট যদি দেখা যায়, তাহলে দেখা যাবে এদের রিজার্ভস মূলত মার্চ 2024-এর তুলনায় মার্চ 2025-এ অনেকটাই বেড়েছে। মার্চ 2024-এর রিজার্ভ ছিল 84,151 কোটি টাকা, যা বেড়ে দাঁড়িয়েছে 1,15,408 কোটি টাকা, এবং বড়োয়িংস গত বছরের তুলনায় এবছর অনেক কমেছে। যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন লক্ষ্য করা যায়, তো ফরেন ইনস্টিটিউশন নিজের হোল্ডিং একটু কমিয়েছে। আগে 17.17% ছিল, যা কিনা কমে দাঁড়িয়েছে 17.13%। আর ডোমেস্টিক ইনস্টিটিউশনে যদি দেখা যায়, দেখুন জুন 2025 অবধি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের শেয়ার হোল্ডিং ছিল মোটে 3.89%, যা সেপ্টেম্বর 2025-এ এদের শেয়ার হোল্ডিং বেড়ে দাঁড়িয়েছে 4.65%। এরা বিজনেসের খবর রাখে, এরা টার্গেটে থাকে, এরা অপরচুনিটি কবে পাবে সেই সুযোগেই থাকে। রিসেন্ট অ্যানাউন্সমেন্টে যদি দেখা যায়, এখানে দেখতে পারবেন 1 ডিসেম্বর টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেল নভেম্বর 2025-এ যা এদের রেজাল্ট এসেছে, তাতে দেখা গিয়েছে সেলস 59,199 ইউনিট, যা কিনা 25.6% আপ ইয়ার অন ইয়ার। এটার যদি ডিটেলসে যাওয়া যায়, এখানে দেখতে পারবেন নভেম্বর 2024-এ টোটাল প্যাসেঞ্জার ভেহিকেলসের ইউনিট সংখ্যা ছিল 47,117, যা সেল হয়েছিল, এবং যা বেড়ে নভেম্বর 2025-এ 59,199 এসে দাঁড়িয়েছে। এবার একটু দেখে নেই রিপোর্টস কি বলছে। এটা জুন 26, 2024-এর রিপোর্ট। Expect Indian passenger vehicle market to touch 60 lakh unit by 2030, targeting 18 to 20% share, টাটা মোটরস। 2030-এর মধ্যে ইন্ডিয়ান প্যাসেঞ্জার ভেহিকেল ইউনিট সংখ্যা 60 লাখে গিয়ে দাঁড়াবে, এবং যার মধ্যে 20% টার্গেট টাটা মোটরসের, সেটা একমাত্র প্যাসেঞ্জার ভেহিকেলে। ডিটেলসে যদি আসি, তো এখানে লেখা আছে টাটা মোটরস এক্সপেক্টস দ্য ইন্ডিয়ান প্যাসেঞ্জার ভেহিকেল মার্কেট to touch 60 lakh units annually by 2030, and the company is targeting to increase its share to 20% by
financial year 2030, as it's gearing up to launch new models both in conventional engine and electric vehicles segment. A top company official said on Wednesday, with the stricter uh, corporate average fuel efficiency 3 norms set to kick in from 2027. Share of EVs and CNG vehicles will increase, while internal combustion engine vehicles will witness an inflationary trend, said Tata Motors Passenger Vehicles and Tata Passenger Electric Mobility Managing Director. তো কর্পোরেট অ্যাভারেজ ফুয়েল এফিসিয়েন্সি সিএএফই থ্রি নর্মসে যেটাতে এরা জোর দিতে চলেছে 2027 থেকে, যার ফলে নিউ টাইপের ইভি আর সিএনজি ভেহিকেল এর সংখ্যা প্রচুর পরিমাণে বাড়তে থাকবে, এরা সেদিকে জোর দিবে। এবার দেখি টেকনিক্যালস কি বলছে। যদি টেকনিক্যালস দেখা যায়, এটার কারেন্ট প্রাইস 347 টাকা চলছে। আর কিছুদিন আগে এটা লাস্ট হাই গিয়েছিল 704 টাকা আগস্ট মাসে, আগস্ট 2024-এ। কারেন্ট প্রাইস থেকে যদি লক্ষ্য করেন, এখানে ডে চার্টে যদি লক্ষ্য করা যায় কারেন্ট প্রাইস থেকে, তো এখানে একটা সুন্দর সাপোর্ট আর রেজিস্ট্যান্স পয়েন্ট লক্ষ্য করা যাচ্ছে। শর্ট টার্মের জন্য 23.48% গেন বর্তমানে দেখা যাচ্ছে। এটা আগামী 2 মাসেও হতে পারে, 3 মাসেও হতে পারে, 5 মাসেও হতে পারে, বা আগামী 30 দিনেও, এক মাসেও দেখা গেল এটা এখানে পুনরায় টাচ করলো। আর লং টার্মের জন্য যদি দেখি, সেই পুরানো 704 টাকা অবধি যদি দেখি, 700 টাকাও যদি ধরা যায়, তো মোটামুটি বর্তমান মূল্য থেকে 97.22% গেন দেখা যাচ্ছে। এটা আগামী 1 বছরেও হতে পারে, 2 বছরও লাগতে পারে। এবার দেখা যাক এদের কমার্শিয়াল ভেহিকেলের গল্প। টাটা মোটরস লিমিটেড বর্তমানে কমার্শিয়াল সেগমেন্টেই বিজনেস করছে। যেহেতু এটা সদ্য লিস্টেড হয়েছে, এখানে প্রফিট আর লস আর ব্যালেন্স শিটে তো সেমন ডেটা উপলব্ধ নেই। কোয়ার্টার্স যদি দেখা যায়, অপারেটিং প্রফিট জুন 2025-এর তুলনায় সেপ্টেম্বর 2025-এ অনেক বেড়েছে, এবং সেপ্টেম্বর 2024-এর তুলনাও অপারেটিং প্রফিট সেপ্টেম্বর 2025-এ মানে অনেকটাই বেড়েছে। 1641 কোটি টাকা থেকে বর্তমানে 2077 কোটি টাকা। আর রিসেন্ট অ্যানাউন্সমেন্টে যদি লক্ষ্য করা যায়, তো এখানে দেখতে পারবেন টাটা মোটরস 1 ডিসেম্বর টাটা মোটরস সোল্ড 35,539 কমার্শিয়াল ভেহিকেলস ইন নভেম্বর 2025, যেটা কিনা 29% ইয়ার অন ইয়ার গ্রোথ, মানে বৃদ্ধি পেয়েছে। এটা ডিটেলসে যদি যাওয়া যায়, তাহলে এখানে দেখতে পারবেন নভেম্বর 2024-এ ডোমেস্টিক সেল ছিল 26,183 ইউনিট, যা বেড়ে নভেম্বর 2025 পর্যন্ত দাঁড়িয়েছে 32,753 ইউনিট। এবং এখানে ইন্টারন্যাশনাল বিজনেসে যদি দেখেন, লক্ষ্য করা যায়, এবং এখানে ইন্টারন্যাশনাল বিজনেসে যদি লক্ষ্য করা যায়, তবে দেখা যাবে নভেম্বর 2024-এ 1453 ইউনিট সেল হয়েছিল, যা বেড়ে দাঁড়িয়েছে 2,786 ইউনিট, এবং এটা ভবিষ্যতে আরও বাড়বে। কি করে বাড়বে আসুন দেখে নিই। এই রিপোর্টটা যদি লক্ষ্য করা যায়, তো এখানে দেখতে পাবেন ইটালি গিভস কন্ডিশনাল অ্যাপ্রুভাল টু টাটা মোটরস 3.8 বিলিয়ন ইউরো ইভেকো অ্যাকুইজিশন।
The Italian government has granted conditional approval to Tata Motors Limited proposed 3.8 billion মানে 4.36 বিলিয়ন মার্কিন ডলারে acquisition of truck and bus manufacturer Iveco Group, according to a parliamentary document seen by Reuters. তো এরা ইভেকো গ্রুপ, যেটা কিনা ইটালিতে যেখান থেকে তারা বিজনেস পরিচালনা করে, এরা ওটা অ্যাকুইজিশন করতে চলেছে, যার মাধ্যমে এদের গ্লোবাল ফুটপ্রিন্ট আরও বাড়বে এবং ইন্টারন্যাশনাল সেল ভবিষ্যতে আরও বাড়বে। আর ডোমেস্টিক সেলে তো স্বদেশে এরা অনেক মজবুত, আপনারা তো জানেনই। এটার টেকনিক্যালস বিশেষভাবে এখন বর্তমানে লক্ষ্য করা যাবে না, কারণ এটা সত্য লিস্টেড হয়েছে নিউ সেগমেন্টে। আর যদি লং টার্মের জন্য দেখা যায়, এটা আগামী 2-3 বছরে অবশ্যই ইনক্রিজ করবে। তো এই ছিল আমার আজকের অ্যানালিসিস। আমার কোনো বাইং বা সেলিং রেকমেন্ডেশন নেই এখানে। যা করবেন দেখে বুঝে শুনে জেনে তারপরে করবেন এবং নিজের ডিসিশন নিজে নেবেন। এবং মনে রাখবেন, আমি কোনো সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট নই। এবং আপনাদের যদি কোনো স্টক বা কোনো কোম্পানির শেয়ার ভালো লাগে, নিজের পোর্টফোলিওর মিনিমাম 3%, ম্যাক্সিমাম 5%-এর বেশি সেখানে ইনভেস্টমেন্ট করবেন না। আশা করি আমার অ্যানালিসিস আপনাদের ভালো লেগেছে। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।